আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা 2.1 এর 13 নং প্রশ্নটি সমাধান করব এবং পরবর্তী 14 নং প্রশ্নটির সমাধানও এই ক্লাসে করব ইনশাআল্লাহ। দেখো, আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে অনুপাতের অঙ্কের দুইটা নিয়ম শিখলে সবগুলো পারা যাবে। একটা হচ্ছে একসাথে দেওয়া থাকবে আর একটা হচ্ছে আলাদা আলাদা দেওয়া থাকে। দুইটা নিয়ম শিখলেই সব অনুপাতের অঙ্ক তোমরা করতে পারবে, ঠিক আছে? তো দেখো, 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ বের করো। দেখো, এখানে এই 18 ক্যারেট এটা কিন্তু কিছু না, এটা হলো সোনার একটা 18 ক্যারেট 21-22 ক্যারেট এরকম আছে, তো এটা কিছু না, ঠিক আছে? তোমাদের হচ্ছে এখান থেকে শুরু যে 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ বের করো। দেখো, এখানে কিন্তু 20 গ্রাম ওজনের সোনার গহনাটা কিন্তু 20 গ্রাম। এই গহনার ভিতরেই তোমার কি আছে? সোনা এবং খাদ আছে, তাহলে একসাথে আছে। এবং এখানে হচ্ছে 3 ভাগ আছে সোনা, 1 ভাগ আছে খাদ, ঠিক আছে? দেখো, 3 ভাগ আছে সোনা আর 1 ভাগ হচ্ছে খাদ, তাহলে টোটাল কয় ভাগ আছে? 4 ভাগ, মানে এখানে 4 ভাগ আছে, ঠিক আছে? তাহলে এটাকে 4টা ভাগ করতে হবে। 4টা ভাগ করে 3টা ভাগ হবে সোনা আর 1টা ভাগ হবে খাদ। বুঝতে পারছো? তাহলে একসাথে দেওয়া থাকলে আমরা অনুপাতের যোগফল বের করে নিব আগে। এটা তোমাদেরকে আগেও বলেছি। আমরা দেখো লিখবো হচ্ছে সমাধান লিখে নিই একটু। দেখো, আমরা সমাধানটা লিখে নিলাম, ঠিক আছে? আমরা লিখব অনুপাতের যোগফল। দেখো, আমরা লিখব কি? অনুপাতের যোগফল। আমরা সবসময় কি করব? অঙ্কগুলো শর্টকাট নিয়মে করার চেষ্টা করব, অর্থাৎ সহজ পদ্ধতিতে করার চেষ্টা করব। তো সমাধান হচ্ছে, দেখো, অনুপাতের যোগফল ইকুয়াল হচ্ছে, অনুপাত হচ্ছে 3:1, এটা যোগ করবা 3 + 1 সমান হচ্ছে 4। এই যে তুমি যোগ করছো, তার মানে হচ্ছে মোট 4টা ভাগ হবে। 4টা ভাগ থেকে 3টা ভাগ হচ্ছে সোনা, 1টা ভাগ খাদ। এখন আমরা 20কে 4টা ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, তাহলে 4টা অংশ বের হবে সমান মাপের, ঠিক আছে? সেখান থেকে আমরা 3 দ্বারা গুণ করে 3 ভাগ নিব স্বর্ণে, সোনায়, আর 1 ভাগ থাকবে সেটা হচ্ছে গহনায়, খাদের। দেখো, আমরা লিখব যে পরিমাণ বের করতে বলছে, সোনা ও খাদের পরিমাণ বের করো। আমরা সরাসরি লিখে ফেলবো সোনার পরিমাণ। দেখো, সোনার পরিমাণ হচ্ছে, দেখো, আমাদের টোটাল হচ্ছে 20 গ্রাম। আমরা লিখবো 20 এর এই যে 4 ভাগ, 4 ভাগের 3 ভাগ হচ্ছে সোনা, ঠিক আছে? এত গ্রাম। দেখো, 4 দিয়ে কাটলে 4 পাঁচে 20, 3 পাঁচে 15 গ্রাম। আমাদের কিন্তু দেখো সোনার পরিমাণটা বের হয়ে গেছে। এখন আমরা লিখবো খাদের পরিমাণ। দেখো, আমরা লিখবো হচ্ছে খাদের পরিমাণ ইকুয়াল এই যে 20, টোটাল হচ্ছে তোমার 20 গ্রাম। এই 20কে আবারও আমরা 4 ভাগ করব। 4 ভাগ করে আমরা নিব এখন 1 ভাগ, তাই আমরা উপরে দিব 1 অনুপাতের। তো 4 দিয়ে কাটলে 4 পাঁচে 20। আর অনুপাতের অঙ্কগুলোতে সবসময় একই সংখ্যা দিয়ে কাটতে হয়, শুধু গুণটা আলাদা হয়। 5 একে 5 গ্রাম। দেখো, খাদ বের হলো 5 গ্রাম, সোনা হচ্ছে 15 গ্রাম। এই টোটাল 15 আর 5 মিলে হচ্ছে 20 গ্রাম, ঠিক আছে? তাহলে উত্তর লিখবা কি? যে সোনার পরিমাণ 15 গ্রাম এবং খাদের পরিমাণ 5 গ্রাম, ঠিক আছে? উত্তর, সোনার পরিমাণ, দেখো, সোনার পরিমাণ হচ্ছে 15 গ্রাম এবং খাদের পরিমাণ, দেখো, এবং খাদের পরিমাণ হচ্ছে 5 গ্রাম। শেষ। দেখো, এখন আমরা 14 নং প্রশ্নটি সমাধান করব। দেখো, এখন আমরা 14 নং প্রশ্নটি সমাধান করব। বলা আছে, 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? দেখো, ডাকটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আসলে অঙ্ক কিন্তু খুবই ছোট, ঠিক আছে? দেখো, এখানে কিন্তু দুইজনের বাড়ির দূরত্ব একসাথে দেওয়া নেই, একজনেরটা দেওয়া আছে। হ্যাঁ, কারটা দেওয়া আছে? দেখো, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার দেওয়া আছে। এখন আমরা দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত সেটা বের করব। তো সাধারণভাবে দেখো তোমরা বোঝো কিনা যে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার
আর প্রথম বন্ধুর অনুপাত এখানে কত আছে দেখো 2, তার মানে এখানে 2 ভাগ আছে। এখন দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হবে 3 ভাগ, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলছিলাম যে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে একটা দেওয়া থাকবে আর একটা বের করতে বলবে, আর একটা হচ্ছে যে এই যে এটার মতো একসাথে দেওয়া থাকবে দুইটাই বের করতে বলবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অন্য একটা নিয়ম। এই যে এই অঙ্কটা এই ক্লাসটা যদি তোমরা করো তাহলে তোমরা অনুপাতে সব অঙ্কই করতে পারবে, কারণ হচ্ছে এখানে দুইটা নিয়মই করা আছে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে একসাথে দেওয়া থাকলে এইভাবে আমরা করব, আর যদি একটা দেওয়া থাকে আর একটা বের করতে বলে তাহলে আমরা এইভাবে করব, ঠিক আছে। দেখো এখন আমরা নিয়মটা দেখছি। দেখো এখানে হচ্ছে আমরা জাস্ট লিখব যে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব এত কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত। এত কিছু লিখবো না, আমরা শুধু লিখবো যে প্রথম বন্ধু অনুপাত দ্বিতীয় বন্ধু, এটা লিখবো, ঠিক আছে। পরে আমরা শেষে লিখে দিব যে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব এত কিলোমিটার, শেষ। এত কিছু লেখার দরকার নেই। দেখো আমরা লিখবো এখানে প্রথম বন্ধু অনুপাত দ্বিতীয় বন্ধু, আমরা কি বের করতেছি, বাড়ি হতে স্কুলের দূরত্ব। তো এটা প্রশ্নে দেওয়া আছে এবং শেষে আমরা বলে দিব, তাই লেখার প্রয়োজন নেই। দেখো আমি লিখলাম প্রথম বন্ধু অনুপাত দ্বিতীয় বন্ধু। এখন দেখো প্রথম বন্ধুর অনুপাত দেওয়া আছে 2 অনুপাত দ্বিতীয় বন্ধুর অনুপাত দেওয়া আছে 3, ঠিক আছে। এখন আমরা বা দিয়ে লিখবো। দেখো এখন প্রথম বন্ধু, দেখো কারটা দেওয়া আছে, প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, তাহলে প্রথম বন্ধুর দূরত্ব দেওয়া আছে 5 কিলোমিটার, তো 5 লিখবো, অনুপাত দেব দ্বিতীয় বন্ধু ইকুয়াল হচ্ছে 2 অনুপাত 3। বা দেখো আমরা এখন উপরে নিচে লিখবো, ঠিক আছে, লব হর আকারে লিখবো। এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। এখানে এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি। পূর্ব রাশি সবসময় উপরে হয়, 5 উপরে থাকবে, দ্বিতীয় বন্ধু নিচে থাকবে, ঠিক আছে। এই নিয়মটা একেবারে সহজ, উপরে 2 থাকবে, 3 থাকবে নিচে, ঠিক আছে। এখন আমরা কার দূরত্ব বের করব, দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব। তাহলে যেহেতু দ্বিতীয় বন্ধু এটার মান বের করব, তাহলে এটাকে আগে আর গুণন করব। আর গুণন মানে হচ্ছে যেহেতু দ্বিতীয় বন্ধু এখানে হর আছে, তাহলে ওপার থেকে মানে সমান চিহ্নের ওপার থেকে আমরা লব নিব, অর্থাৎ দ্বিতীয় বন্ধু ইন্টু 2। দেখো দ্বিতীয় বন্ধু ইন্টু 2, আবার এখানে এখন আর গুণন করব, এখানে লব হচ্ছে 5, হর হচ্ছে 3, 5 গুণ 3, ঠিক আছে। বা এখন আমরা যেহেতু দ্বিতীয় বন্ধুর মান বের করব, তাহলে আমরা কি করব, দ্বিতীয় বন্ধু লিখব, আর 2 কে ওই পাশে সরিয়ে দিতে হবে, 2 গুণাকার আছে, ভাগ হয়ে যাবে। দেখো এখানে হচ্ছে 3 5 15, আমরা 15 লিখি, যেহেতু কাটাকাটি যাচ্ছে না, আর 2 নিচে থাকবে, হ্যাঁ। তাহলে দ্বিতীয় বন্ধু এখন কি করব, আমরা 15কে 2 দ্বারা ভাগ করব, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ। তোমরা জানো কোনো ভগ্নাংশের হর যদি ছোট হয়, লব যদি বড় হয়, তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়। আর প্রকৃত ভগ্নাংশতে সবসময় কি থাকবে, হর বড় থাকবে, লব ছোট থাকবে। তাই আমরা এখন 2 দিয়ে ভাগ করে দিব। 2 সাথে কত, 14 থাকবে 1। এটাকে আমরা কিভাবে লিখবো, ভাগফলটাকে আগে লিখবো, তারপর সমস্ত এই 1 উপরে উঠাইয়া দিব, নিচে আছে 2 উপরে আছে, নিচে উঠাইয়া দিব, ঠিক আছে। তো এত কিলোমিটার। সুতরাং দ্বিতীয় বন্ধু সমান কত পেলাম, তাহলে 2 সমস্ত 7 সমস্ত 2 ভাগের 1 কিলোমিটার, বুঝতে পারছো। তো আমরা এখন লিখে দিব দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 7 সমস্ত 2 ভাগের 1 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখে দিচ্ছি, সুতরাং দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব, দেখো স্কুলের দূরত্ব 7 সমস্ত 2 ভাগের 1 কিলোমিটার। কিলোমিটারটা আমি শেষে লিখে দিলাম, ঠিক আছে। এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্ক দুটি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে 15 থেকে শুরু করব ইনশাল্লাহ। আর তোমরা যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়া মাত্রই তোমরা পেতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।